যখন কয়জন? একজন। একবার ওই যে টাঙ্গাইল জেলায় আমার বন্ধুগণ ওয়াজ করতে গেছি, তো ওই সময় কীর্তনের সিজন আর কি। তো কীর্তনের আওয়াজে, ঢোলবাড়ির আওয়াজে আমাকে মাহফিলের সমস্যা হইতেছে। তো পোলাপানের মনটা খুব বেজার। তো পোলাপান কয়, হুজুর আজকে ওয়াজ হইয়া ওয়াজ করে জুত পাইবেন না, কারণ হ্যাগো হরেন আমগো দিকে দিছে, তো অগর ঢোলের আওয়াজে আর ওই কীর্তনের আওয়াজে ওয়াজই বোঝা যাইবে না। তা আমি কই সমস্যা নাই, তো দুইটা হরেন অগর দিকে দিই। কয় কা? আমি আজকে আমি কীর্তন কইমু, দেখি ওরা পারে না আমি পারি। পরে এখন কমিটির প্লান করতেছে, হুজুর আপনিও কীর্তন জানেন? আমি আরে বেটা র দি। ওই সময় আবার ওই মোহাম্মদী, ওই যে মোহাম্মদী পঞ্জিকা আছে না, লালুক্কা, ওইটা আমার বিটকেসে থাকতো। তো ওইটা বাইর করলাম, কোন মাসে কোন কীর্তন, কোন ভগবানের পূজা, এইটা আমি দেখছি। দেখে এবার আস্তে করে কায়দা করে স্টেজে উইটা অগট আগে শুনছি আর কি। দেই যে তেমন জুইতেন না, মানে কোনো মতন আর কি, কথা বুঝেন নাই। লাস্টে আস্তে করে যেন ওরা হরেনের দিকে ঘুরাইছে, হরেন ঘুরাইছে নাকি আল্লাহ পাক ভালো জানেন, সাউন্ডটা বাড়াইছে। আমি মনে করেন যে টুপিটা অবশ্য খুললা লইছিলাম, কারণ টুপি পরে তো কীর্তন কওয়া যায় না। হ্যাঁ, সে টুপিটা খুললা খালি কোনো মতন মুখটা বেহা করে জন কইছি, অরে রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ। বোঝেনি তো আমার গলার আওয়াজ। আজকাল থেকে 11 বছর আগের কথা কইতেছি, অহন তো একটু বুড়া হইছি নাকি কন? গলায় তো আর আগের মতন তেমন জোর নাই। যখন এরকম কইরা আস্তে করে যখন খালি জু উড়াইছি, ওরা দেখবেন ওই যে জু উড়াইলে একটু একটু ভাবসাব লাগে না? হ্যাঁ, দেখবেন যে ওরা যদি কেউ পালা লয়, আমাকে মুসলমানের মধ্যে অনেক বয়াতি আছে, দেখবে হিন্দু আর মুসলমানের পালা লয়। হ্যাঁ, হিন্দু আর মুসলমানের পালা লয়। আর যখন উইটা, ওই যে মনে আছে তো কীর্তনের কথাটা, হ্যাঁ, তাহলে উইটা যখন সুন্দর করে কইছি, অরে যাবা কুসুম সংখ্যা সুমা কাশ্যপিয়ং না সং না, হরে রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাধা। এটা হই না, ব্যক্তি আইছে, দুই একটা আইছে আর কি। ওই যে মানে এই যে পিছনে একটি কি আছে না, দুইটা এইভাবে চাই রইছে, চাই আমার দিক কইতাছে, এ দাদা আপনি কি আগে ব্রাহ্মণ আছিলেন? ভগবানের কি কি প্রাগো, আপনি ব্রাহ্মণ থেকে হুজুর হয়েছেন? আমি বললাম যে না, আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি হুজুর হই। কথা আপনি কীর্তন করছেন যে? আমি কইলাম যে কীর্তনের জ্বালায় বলে ওয়াজ হবে না। ওরা আমার এই অবস্থা দেখে ওরা যায় কইছে, র দুই এ কীর্তন আজকে অফ থাক, হুজুরের ওয়াজ শেষ হোক, তারপর আঙ্গু কীর্তন হোক, নাহলে পাগলার যে চালান দেখলাম আমাদের কুলাইতে পারবো না। কথা বুঝছেন? এই জন্য মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অস্ত্রটাই সবচেয়ে দামি অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে, মাশাআল্লাহ, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা ছাড়ব না, বলেন নামাজ রোজা না, ওগো বাবা মার খিদমত ভুলব না, ঠিক না? নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না, নবীর সুন্নাত ছাড়ব না ভাইয়া, নবীর সুন্নাত বনা ভাইজান, নবীর দুরুদ ভুলব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাই গো রিক্সা চলে না চালক সারা, এশকের ভিতরে এশকের প্রেমটা নিয়ে আসেন তো, নবীর প্রেমটা অন্তরে আনেন না। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক না? রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। বলেন, রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না ইমান ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরে গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। রব বলেছেন নিঃসন্দেহে কোরআনুল কারীম এটা অত্যন্ত দামি কিতাব, এটা সবচেয়ে দামি কিতাব। আর নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার উম্মতে মুহাম্মদ, তোমরা যাকে তাকে উত্তম বলিয়া তোমরা লকব দিও না, তোমরা যাকে তাকে উত্তম বলিও না। আরে উম্মতি মুহাম্মদীগণ, তোমাদের মধ্যে ওই নরনারীগণ উত্তম, যেই নরনারীগণ নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়। মাওলানা হাফিজুর রহমান সাহেব কত কষ্ট করে আপনাদের দুয়ারে যায়, আপনাদের ছেলে মেয়েকে নিয়া। আমার বন্ধুগণ, তার নিয়ন্ত্রণে থাকা উস্তাদ আসহাবে কেরামদেরকে দিয়া আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয়। কারাগো সন্তান দিয়েছেন, কারাগো কোরআনের ইলম অর্জন করার জন্য। এই মজুমদার কান্দি ইসহাকিয়া, আমার বন্ধুগণ, এই মজুমদার কান্দি দারুল উলুম ইসহাকিয়া মাদ্রাসা, আমার বন্ধুগণ, এই পাঠশালায়, দ্বীনি পাঠশালায় ছেলে মেয়ে দিয়েছেন। ভাই গো, আস্তে আস্তে দিলটা নরমের দিকে নিয়ে যাবেন বাবা। মনের অজান্তেই দেখবেন চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝরে পড়বে। আমার বন্ধুগণ, যখন দেখবেন দিল নরম হয়ে গেছে, চোখ থেকে পানির ফোঁটাগুলি পড়তেছি, বুঝে নিবেন আমার মাওলা মাবুদ মেহেরবান আপনাকে মোহাব্বত করে, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। আর মজুমদার কান্দের মা বোনেরা, মজুমদার কান্দি এলাকার বাবারা বাইরা, জীবনে আসি বানাসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু খেয়াল করে শোনা চাই। কোরআনুল কারীমের ইলম অর্জন করলে দেখেন দাম কেমন বেড়ে যায়। লম্বা করার কোনো সুযোগ নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম আমি আপনি অনেকে শুনেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই নুমান ইবনে সাবিত, আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়। কোরআনের ইলম অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকাম কেমন বাড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক তার দাম কেমন বাড়ায় দিয়েছেন। লম্বা করার কোনো সুযোগ নেই রে বাবা। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উনি কোরআন হাদিস, আমার বন্ধুগণ, মাদ্রাসা থেকে উনি যখন ওনার নিজের কাজের জন্য নিজের গৃহের দিকে, নিজের বাড়ির দিকে রওনা দিয়েছেন, কোরআন হাদিস, আমার ভাইরা, কোরআন সুন্নাহর কিতাব বুকে নিয়ে যাচ্ছিলেন পথ দিয়ে, প্রতিমধ্যে এরকম বিশাল এক সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা করে আমার বন্ধুগণ একজন পাদ্রী, ইহুদিদের লিডার, খ্রিস্টান পাদ্রী, সে মাইকে ওপেনলি ঘোষণা করে বলতেছি, এই যে মুসলমানরা বলে মুসলমানদের আল্লাহ এক,
মুসলমানদের আল্লাহর কোন পরিচয় যদি মুসলমান দিতে পারে, আমি আর খ্রিস্টান থাকবো না। আমি মুসলমানদের বাচ্চারা যদি এখানে কেউ থাকে, আমি তাকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আর বিধর্মী থাকবো না, আমি তাদের ধর্ম মেনে নেব। আর যদি উত্তর না দিতে পারে, মুসলমান আমার ধর্ম মেনে নিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমত কোনো কথা বললেন না, উনি শুধু শুনতেছিলেন। দেখি তো পাদ্রীর কি বলে। আবার ডাক দিয়ে বলতেছি, এক নম্বরে মুসলমানদের পরিচয়, মুসলমানদের আল্লাহর পরিচয় কোন মুসলমান যদি আমাকে দিতে পারে, আল্লাহর পরিচয় পত্র আমাকে দিতে হবে। দ্বিতীয় নম্বরে মুসলমানদের আল্লাহ যদি থেকে থাকে, মুসলমানদের আল্লাহ এখন কি করে এটা যদি আমাকে প্রমাণ সহ দেখাইতে পারে, তাইলে আমি মুসলমান হয়ে যাব। ইমামে আজম পিছন থেকে হাত উঠায়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আপনি ধর্ম আলাদা, আমার ধর্ম ইসলাম, তবে আপনাকে অনেকেই উত্তম মনে করে। আর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজের মধ্যে কোরআনের জ্ঞান অর্জন করেছে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে তৈয়ার আছি। আবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমার নাম কি? ইমামে আজম আবু হানিফা তার নাম বলে দিলেন আর তার ধর্মের পরিচয় দিলেন। এবার ডাক দিয়ে বলতেছেন, এক নম্বরে আপনি আমার আল্লাহর পরিচয় জানতে চেয়েছেন, আগে আল্লাহর পরিচয়টা দিয়া আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আমাগো আল্লাহর পরিচয় আছে না নাই? হ্যাঁ, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা কয়টা? চারটা লাগে। কেউ যদি বলে আলিফ লাগবো না, এই তিনটা দিয়েই আল্লাহরে জানতে চাই, আল্লাহ পাক বলেন আলিফ বাদ দিয়ে দিলা। ভাই এরম ভাই বারবার আওয়াজ কোন দেবো না, কথা কোন দেবো না ভাই, এ মহা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। এ কোন যন্ত্রণায় পড়লাম আমি? আমার ভাইরা, কেউ যদি আলিফ বাদ দিয়ে দেয়, তাহলে দেখবেন যে লাম লাম হা থাকে। এই প্রথম লাম দিয়ে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে চিনা যায়। লাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। আবার যদি কেউ বলে না না এই লাম বাদ দিয়ে দাও, তাইলে বাজান থাকবে শুধু লাহু। এবার দেখেন লাহুর দ্বারাও আল্লাহকে চিনা যায়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি কেউ লাম বাদ দেয়, থাকবে শুধু হু। বলেন তো হু দ্বারা আল্লাহকে চিনা যায় কি যায় না? ওই যে আপনারা ইতিপূর্বে পড়েছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পাওয়া যাবে কি যাবে না? উলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম আরো সহজ করে বলেছেন যে আল্লাহর পরিচয় পত্র আরো সহজ হইল ছোট্ট একটা সূরা। সূরাটার নাম সূরা ইখলাস। সূরা, যেটাকে আমাদের গ্রামের ভাষায় অনেকে কয় কুলহু আল্লাহ সূরা। কি সূরা কয়? আসলে কুলহু আল্লাহ সূরা বলতে কোনো সূরা নাই। সূরাটার নাম কি? যেটা তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আমার সাথে পড়েন না একবার, আল্লাহর পরিচয় পত্রটা নেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহু আকবার। ভাল লাগতেছে বাবা? হ্যাঁ, এইটা এই 114 সূরার মধ্যে এই ছোট্ট সূরাটা হলো আমার আপনার মহান মাবুদের পরিচয় পত্র। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন হিন্দুদের ভগবান।
হিন্দুদের কথা কয় না, এগো কি খোদা একটা না অনেক? এগোর যদি জিগান দুর্গা দুর্গারে তোমরা কেন মানো, বলবে মা দুর্গাকে মানি এই কারণে, মা দুর্গারে মানলে ধন সম্পদে বরকত হয়। আচ্ছা লক্ষ্মীরে কি লেগা মানো, বলে যে লক্ষ্মীরে মানি এই কারণে, লক্ষ্মীরে যদি আমরা ঠিক মতন মানতে পারি তাহলে সকাল বিকাল সুস্থ থাকি। আচ্ছা সরস্বতীরে মানো কেন, বলে সরস্বতীরে মানি এই কারণে। আবার এটি কইলে আবার রাগ হইবেন না আপনারা? রাগ হইলে কিছু করার নাই, আইয়া ভরছে ওয়াজ আমার কি হক, কথা তো কইতে হইব নাকি? কর মুসলমানদের আল্লাহ কয়জন? যখন কয়জন? একজন। একবার ওই যে টাঙ্গাইল জেলায় আমার বন্ধুগণ ওয়াজ করতে গেছি, তো ওই সময় কীর্তনের সিজন আর কি, তো কীর্তনের আওয়াজে, ঢোলবাড়ির আওয়াজে আমাকে মাহফিলের সমস্যা হইতেছে। তো পোলাপানের মনটা খুব বেজার। তো পোলাপান কয় হুজুর আজকে ওয়াজ হইয়া ওয়াজ করে জুত পাইবেন না, কারণ হ্যাগো হরেন আমগো দিকে দিছে, তো অগর ঢোলের আওয়াজে আর ওই কীর্তনের আওয়াজে ওয়াজই বোঝা যাইবে না। তা আমি কই সমস্যা নাই, তো দুইটা হরেন অগর দিকে দিই। কয় কা? আমি আজকে আমি কীর্তন কইমু, দেখি ওরা পারে না আমি পারি। পরে এখন কমিটির প্লান কইতেছে হুজুর আপনিও কীর্তন জানেন? আমি আরে বেটা র দি। ওই সময় আবার ওই ওই যে মোহাম্মদী পঞ্জিকা আছে না, লালুক্কা, ওইটা আমার ব্রিফকেসে থাকতো। তো ওইটা বাইর করলাম, কোন মাসে কোন কীর্তন, কোন ভগবানের পূজা, এটা আমি দেখছি। দেখে এবার আস্তে করে কায়দা করে স্টেজে উইটা অগট আগে শুনছি আর কি, এই যে তেমন জুইতেন না, মানে কোনো মতন আর কি, কথা বুঝেন নাই। লাস্টে আস্তে করে যেন ওরা হরেনের দিকে ঘুরাইছে, হরেন ঘুরাইছে নাকি আল্লাহ পাক ভালো জানেন, সাউন্ডটা বাড়াইছে। আমি মনে করেন যে টুপিটা অবশ্য খুললা লইছিলাম, কারণ টুপি পরে তো কীর্তন কওয়া যায় না। হ্যাঁ সে টুপিটা খুললা খালি কোন মতন মুখটা বেহা করে জন কইছি, অরে রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ। বোঝেনি তো আমার গলার আওয়াজ? আজকাল থেকে 11 বছর আগের কথা কইতাছি, অন্ত একটু বুড়া হইছি নাকি কন? গলায় তো আগের মতন তেমন জোর নাই। যখন এরকম কইরা আস্তে করে যখন খালি জু উড়াইছি, ওরা দেখবেন ওই যে জু উড়াইলে একটু ভাবসাব লাগে না? হ্যাঁ দেখবেন যে ওরা যদি কেউ পালা লয়, আমাকে মুসলমানের মধ্যে অনেক বয়াতি আছে, দেখবে হিন্দু আর মুসলমানের পালা লয়। হ্যাঁ হিন্দু আর মুসলমানের পালা লয়। মুসলমানের সন্তান ওই লইছে রাম কৃষ্ণ, আর হ্যাঁ কি ওই লইছে হরে রাধা, মানে রাধা লইছে, কৃষ্ণ আর রাধার পালা। তা আমি আপনারা না মুসলমান? কয় না ওটা জনগণকে বুঝানোর লাগিয়া কৃষ্ণ আর রাধার পালা লইছিলাম। আমাকে দেশে অনেক মানুষ দেখবেন কয় যে হুজুর গো ওয়াজ শুনেও দিল নরম হয়, আবার বয়াতি গো গান শুনেও দিল নরম হয়। এরকম একদিন একটা সায়স্তা করছিলাম, ওই ফেরি পার হইতেছি, তো ওই বয়াতি গো পাইছি, তো বয়াতির লগে যে দোয়ারি থাকে না, ওরা ডাক দেখে আমালি গো আজকে ওয়াজা দিল কই? আমাকে এইদিকে, আমাকে তুমগো পালা আসিল কই? কয় আমাকে এইদিকে ওই চানাচুর খাইতেছে আর কইতেছে হুজুর সমস্যা নাই, আপনি ওয়াজ হই না মানুষের দিল নরম হয়, আমাকে বয়াতি গো গান হই না মানুষের দিল নরম হয়। আমাকে তোর কথা শেষ হয়েছে? হইছে। আমাকে হন মুইতাও সিরামুড়ি বিজান যায়, টিউবওয়েলের পানি দেও সিরামুড়ি বিজান যায়। কথা কয় না, আরে কথা দি কস না তোরা ভাই, তোরা কথা কও। মুইতাও সিরামুড়ি বিজান যায়, টিউবওয়েলের পানি দিও সিরামুড়ি বিজান যায়। খালি পার্থক্য কইলো হালাল আর হারাম, কথা ঠিক না? আমাদের দেশে অনেক পোলাহান আছে দেখবেন শ্বশুর আর শাশুড়ির খেদমত করে জান্নাত পাইতে চায়, আর আব্বার আর মায়ের বুড়ি কুয়া গাইলে ওই হেরমই মুইতা যেমন পানি চিরা বিজায়, আর এই আমরা যেমন মা বাবার সেবা করিয়া মনে করেন সই ভালো পানি দিয়া চিরা মুড়ি বিজাই। হ্যাঁ আপনি শ্বশুরের সম্মান করতে পারবেন, শ্বশুরের আপনি আদব করবেন, এটা কোনো সমস্যা নাই, কিন্তু মা বাবাকে অবহেলা করে নয়। কথা বলেন, কথা বলেন না। আমার আজগা আমগো একটু সমস্যা হইতেছে, আপনারা কি থাকবেন না যাইবেন গা? আমি ভাবছিলাম তরিকুল ইসলাম বাইরে কইছি যে আমি ঘন্টাখানিক ওয়াজ করবো, বড় জোর 1.5 ঘন্টা, কিন্তু আপনাকে অবস্থা দেখে আমার মনটা উজায় উঠতে আছে বুঝছেন। আমগো তরিক ভাই মাঝে মাঝে কয় এক্সের ভালো লাগতেছে আর কি, আজকে যদি একটু সময় বাইরে যায় দিবেন না? কথা কয় না, দিবেন না? রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে একটু জোরে তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমাকে সমাজে তো দেখবেন খালি উল্টা বিচার, মহিলারা উলঙ্গ হইতে হইতে একেবারে বেফরদায় ঘুরতাছে, ওগো কোনো বিচার নাই, যত বিচার আমগো শ্যামরা গো। এই শ্যামরা, তোর মা বোন নাই, তুই দেখছো কা কি তুই কি মরবি না? তোর জাহান্নামের ভয় নাই? কি তুই কবরে যাবি না? আর ওরা উলঙ্গ হইতে হইতে দেখবেন যে আগে দেখছি যে 2, 4, 10 বছর 15 বছর আগে বেগানা নারীরা বেগানা পুরুষরে দেখলে রোড ওই ফালটাইয়া এইভাবে রাস্তা চেঞ্জ করে কইতো ওই বেটা যাইয়া লোক পরে যাইম। আর ওহন হেই নানা নাতির নাতিনেরা কলেজে যায় মুসলমানের মাইয়া, এটা কারো কাছে কইেন না, এটা আমরা বুঝেন নাই। ও এই মাইকে ওইটাছে কি আর কই, দেখবেন এই এরকমের দিয়ে যায়, কথা কয় না। অথচ যুবকদেরকে ইফটিজিং এর মামলার আসামি করে। আমি বলি, ও মজুমদার কান্দির মাতব্বরেরা, রাজর থানার ব্যাপারীর ঘরের মাতব্বরেরা, চৌধুরীরা, যারাই আছেন বিচার করলে বালা মতন কইরেন, ছেলেদেরকে ইফটিজিং এর মামলার আসামি করার আগে, পরকীয়াতে ধরা খাইয়া পুরুষের বিচার করার আগে ওই বেহা নারীর বিচার আগে করো, যেই নারী মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও কোরআনের কথা মানে না। দেখামে খালি পোলাহান গো পিডা, আগে স্বামীরে ধরে পিডা। এই যুবক, কথা ঠিক করছি না? কি কথা ঠিক আছে না? ঢাকা জিনিস যেটা উঠতে যাইব মনে করবে এটা বউর কামাই ডরে যাইতেছে গা। উচিত কথায় মা বেজার, গরম ভাতে বিলাই বেজার। আজকে কি চলবো না? আরে হাজী সাহেব যদি নিয়ত করে আমি মক্কা থেকে ঘুরে আইছি, আমার নাতিনে বোরকা ছাড়া কলেজে যাইতে পারবো না, উপায় আছে পর্দা না করিয়া। বাপে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন মুসলমান হিসাবে যদি নিয়ত করে যে আমি ইসলামী রাষ্ট্র চাই, আমার ঘরটারে আগে ইসলামী রাষ্ট্র দিয়া আমি সুন্দর করে সাজাতে চাই, আমার বউরে, আমার মেয়েকে, আমার বোনকে, আমার মাকে আমি পর্দানিশী বানাইতে চাই, খোদার কসম এই বিলটা যদি পরিবার থেকে শুরু করে, সামাজিকতা থেকে শুরু করে, যদি রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, জাতীয় পার্লামেন্ট, সংসদেও যদি মহিলাদের পর্দার বিল পাস হয়ে যায়, আল্লাহর কসম হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পড়তে বাধ্য হবে। করবে না এই যখন হুজুররা কইবে, তখন দেখবেন যে লাল চা খাউন না কিছু পার্টি আছে, ওলা বিলের জাত, চার দোহানে মাস বইরা চা খায়, বাকি দেয়। আবার কারো দেখা হইলে ডাক দেখে, আকাশের বাপ, 1 কাপ চা খাইয়া যাক। চার দোহানদার কয় মরার ঘরের মরা, নিজের টেহাই দেয় না, আবার আর একজনের ডাক্তারছে আসেন। কিন্তু এখন জামানা আইছে তরুণদের, জামানা আসছে যুবকদের, যে সমাজের যুবকরা ভালো হয়ে যাবে। খোদার কসম এই সমাজে আবু জাহেল মার্কা দালাল কোন পুরার খাওয়া থাকবে না। দেখবেন যে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় হুজুর পরিবর্তন হয় বেশি বুড়ার জ্বালা। কথা কন ঠিক না দাদা? আপনি কইেন কথা সত্য না? এই দেখছো দাদা পিছন করতেছে, ঠিক কই যাচ্ছে। ইমাম খেদায় খালি দেখবেন বুড়া গোজালা, 4 দোহান বানায় লইছে মিনি সংসদ ভবন, পারে না। খালি দেখবেন যে তোকমদারে পোলার বুয়ের লগে, আনাইলে মসজিদের ইমামের লগে, আনাইলে মাদ্রাসার হুজুরের লগে, ঠিক না? এখন সময় পাল্টায় গেছে, এখন তরুণদের জামানা। এখন কাদের জামানা? তরুণদের জামানা। আল্লাহ কবুল করেন। আবার বলেন আমিন, আবার কনা আমিন। তো এইবার যখন উইটা, ওই যে মনে আছে তো কীর্তনের কথাটা, হ্যাঁ? তাহলে উইটা যখন সুন্দর করে কইছি, অরে যাবা কুসুম সংখ্যা সুম কেশুপিয়ং না সং না, হরে রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাধা। এটা হই না, ব্যক্তি আইছে, 2-1টা আইছে আর কি। ওই যে মানে যে পিছনে একটি কি আছে না, 2টা এইভাবে চাই রইছে, চাই আমার দিক কইতাছে, এ দাদা আপনি কি আগে ব্রাহ্মণ আছিলেন? ভগবানের কি কি প্রাগো, আপনি ব্রাহ্মণ থেকে হুজুর হয়েছেন? আমি বললাম যে না, আমি ব্রাহ্মণ ছিলাম না,
আমি হুজুর ওই কথা, আপনি কীর্তন করছেন যে? আমি কইলাম যে কীর্তনের জ্বালায় বলে ওয়াজ হবে না। ওরা আমার এই অবস্থা দেখে ওরা যায় কইছে রদি এ কীর্তন আজকে অফ থাক, হুজুরের ওয়াজ শেষ হোক, তারপর আমাকে কীর্তন হোক, নাহলে এই পাগলার যে চালান দেখলাম আমাদের কুলাইতে পারবো না। কথা বুঝছে? এই জন্য মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অস্ত্রটাই সবচেয়ে দামি অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনো কোনো বাতিল ফেরকার কাছে মাথা নত করবেন না। খবরদার, কারো কোনো বাতিলের সাথে আপোষ করার দরকার নাই। নিজে না পারলে স্থানীয় আলেমের কাছে যাবেন, স্থানীয় আলেমকে না পাইলে আপনি স্থানীয় আলেমকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় যত আলেম আছে তাদের সহযোগিতা নেবেন। কোরআন সুন্নাহ দিয়া বাতিল ফেরকার সাথে মোকাবেলা করতে হবে। কেননা সব পাতার চেয়ে দামি পাতার নাম কোরআনের। কোরআনের পাতা। আজগাদি নতুন করে একটা জোয়ানি আইয়া পড়লো শরীরের মধ্যে, আমি তো বুঝলাম না। এই কম তারা কথা। হ্যাঁ, ভাল লাগতেছে না? ঠিক আছে না? কারণ আমার আর কোনো ওয়াজ এদিকে নাই। এই আইতাম না, জোর করে দূরে লুয়ে এসে কথা বোঝেন নাই। আমি চিন্তা করলাম যে আইয়া ঠকে যাই কে, একটু কই যাই নাকি। যুবক ভাই আসো না তো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মনে আছে কথা? কাছে যে কয়, এক নাম্বার আল্লাহর পরিচয়, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাইছেন? এটা আমার কোরআনে আছে, আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তার পরিচয় পত্র দিছে। এখন কিছু মুসলমান উঠটা কয়, হ্যাঁ হ্যাঁ ঠিকই আমাকে আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরার মধ্যে আছে। অন খ্রিস্টান কয় পাইছি। এবার খ্রিস্টান ডাক দিয়ে কয়, দুই নম্বর তোমাকে আল্লাহ যদি থাইক্কা থাকে তাহলে এই মুহূর্তে কি করতেছে আমার একটু দেখায় দিতেইব। তো ইমাম আজম আবু হানিফা আস্তে করে নিচে আইছে, এই মানে নিচে স্টেজের নিচে, আল্লাহ কি করতেছে এটা তো আপনিও জানেন না। আমি জানলে কি আর আমনের কই? তো ইমাম আজম আবু হানিফা করতেছে, যেহেতু আপনি জানেন না তাহলে আপনি উপরে থাকবেন, আর আমি যেহেতু জানি আমি নিচে থাকুন, এটা হয়? এটা কি হয়? তো সবাই কইতেছে ঠিক হইতো। এ মিয়া সাহেব, আপনি জানেন না তো, নামেন। এবার সবাই মিল্লা এই খ্রিস্টান পাদ্রির নিচে নামাইছে, ইমাম আজম উপরে বসে চেয়ারে বসে বলতেছে, আমার আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষা জানলেওয়ালা মানুষকে নিচে নামাইলো, আর আমার মতন ক্ষুদ্র ব্যক্তিকে কোরআনের এলেম থাকার কারণে আল্লাহ উপরের চেয়ারে বসাইল। এই কি রাস্তা? এই যে তামার রাস্তা তো ভালোই হয়েছে। ওরা কি এই দেশের পোলাপান না? একটা আরেকটা জিজ্ঞাসা, কতক্ষণ থাকবি? ঠিক না? আমাকে তোবারক আজগা পরে, আজগা মুবারক আগে। মুবারক হইল ওয়াজ, কথা কোন ঠিক কিনা? আজকে তোবারক কইব, মুবারক কইব। ঠিক আছে না বাজার? নারায়ে তাকবীর। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ খুব খেয়াল করবেন। এখন তো হাসতেছেন, একটু পরে এমনি কাঁদবেন। এই যে আইতেছে কথা, শুরু করবো। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কিতাব মোতালা করতেছেন, ওই আয়াতটা পড়তেছেন। কোন আয়াত? ইন্নাহু লাকুরআনুন কারীম। মাঝখান দিয়া পিছন দিক দিয়া ওনার বাড়ির গৃহ পরিচারিকা, কাজের একজন লোক এসে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার মা আর আপনার বাবা যেই লাগছে, আপনার বাপের তো দেখতাছি মেজাজ গরম হয়ে গেছে গা। এই আপনার মারে মনে হয় আকতা কর কইয়া লাইতেছে। আকতা বুঝেন? বুড়া বুড়ি লাগলে অনেক সময় কয় না, তোর লইয়া খাই না, এরকম কয় না বুড়া বুড়ি? কয় যৌবনটা শেষ, তোর লইয়া খাই না। এই যে মুফতি সাহেব বইয়ে রয়েছে, আরো মুফতি আছে। আমাকে দেশ গ্রামে কিন্তু অনেক মা বোন, অনেক বাপ ভাই যোগের ঠেলায় আদর করে কয়, তোর লইয়া আমার মন হই চায় না সংসার করতে, তোর লইয়া খাই না। আবার 2 দিন বাদে কয় লাইলি।
বেশরমার ঘরের বেশরমা, বেহায়ার ঘরে বেহায়া। তুই কি জানস এই যে ঠাট্টা করে কইছ যে তোর লইয়া খাই না, তোর বউ হে সময় গেছে গা। সাবধান সাবধান, তিন কথা কওয়ার পর আর কোনো মাতবরি চলে না। তিন কথা কোনটারে কয়? কবুল কবুল। দাদা কথা ঠিক না? কয় কথা? কথা কয় না। কবুল কবুল কবুল। যারা কও নাই আল্লাহ পাক তাদেরকে সহিভাবে কর তৌফিক দান করে। কারণ বিয়া শাদীর দরকার আছে না মিয়া ভাই? বিয়া শাদীর দরকার আছে না? তো এইবার হুজুরে ডাক দিয়ে কয়, কি কইলা? আমগো আব্বাই এই কথা কইতে চাইতেছে। কয় কইছে? কয় না, ওহনো কয় নাই, ওহনো কয় নাই। ক বাপ। হুজুরে গেছে, শুনতেছেন আপনারা? হ্যাঁ, হুজুরে গেছে, যাই কয়, আব্বা আসসালামু আলাইকুম। কি হয়েছে আব্বা আপনার এই বুড়া বয়সে? মায়েরে কি কইতে চাইতেছেন? কয় তোর মায়েরে কইয়া দিছি, তোর মায় আমার লগে হুদাহুদি কথা বন্ধ করে দিছে। ফজরের টাইম পর্যন্ত, আজান পর্যন্ত সময় দিছি। ফজরের আজানের মধ্যে যদি তোর মায় আমার লগে হাইদ্যা কথা না কয়, এই মুহূর্তে যদি ফজরের আজান দিয়া ফেলায়, তাহলে তোর মায়ের আর তালাক দেওয়া লাগবো না, অটো 3 তালাক হইয়া যাইব। বুঝছেন? কিন্তু আচ্ছা, ফজরের আজান পর্যন্ত টাইম দিছেন আব্বা? হ্যাঁ। মা কি কথা কইব না? কয় তোর মায় কইছে ফজরের আজান কে, মাগরিবের আজান দিল বলে কথা কইব। কিছু গাত্তারা বেডি আছেন এরম। হ্যাঁ, আর মাদারীপুর রাজর থানার মহিলারা হইলে তো কথাই নাই। দিয়া এক বস্তা লওয়ার দান্দা থাকে 3 বস্তা, কথা কয় না। হ্যাঁ, মা গো এই কাজ কইরেন না, মা এই কাজ কইরেন না। মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি কোনো নারীকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাইলে আপন আপন স্বামীকেই সেজদা করার হুকুম আমি রসুল দিতাম। স্বামীর এত মর্যাদা, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর ইমামে আজম আবু হানিফা দ্রুত গতিতে মার কাছে চলে গেলেন। মাকে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি এই বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে তুমি কি শুরু করেছো? আব্বারে তুমি রাগাই দিছো কে? আর তুমি এত মন খারাপ করছো কেন? ও মা, তুমি আব্বার সাথে কথা বলো না। আব্বারে ডাক দিলেই তো আব্বার কসম ভাঙ্গা যায়। আব্বাই কইছে ফজরের আজানের সময় পর্যন্ত সময়, ফজরের আজানের আগেই যদি তুমি কথা কইয়া ফেলাও, তাইলে তো আর তালাক হয় না। ও মা, তুমি আব্বারে ডাক দাও না। ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, ও গো আমার সন্তান, তোর বাবারে বইলা দিছি এক ফজরের আজান কেন, মাগরিবের আজান দিন আমি কথা বলবো না। যা যা, আমি যা বলার বলে দিয়েছি। আবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সময় এইরকম ঘড়ি ছিল না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সময় নির্ধারণ করলেন, এখন রাত্র কতটা বাজতে পারে।